আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে, ভিডিওটির দ্বারা উপকৃত হলে ভিডিওতে একটি লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও শুনে উপকৃত হতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এবং রমজানের পরে যে 17টি আমল না করে কখনই রাতে ঘুমাতেন না। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর পূর্বে কোন 17টি আমল করতেন এবং সেই আমলগুলির ফজিলত সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর পূর্বে সব সময় যে 17টি আমল করে ঘুমাতেন। প্রিয় ভিউয়ার্স, এখন আলোচনা করব রাতে ঘুমানোর পূর্বে কোন 17টি আমল করে ঘুমাতে হবে এবং সেই আমলগুলোর ফজিলত সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, এই 17টি আমলের মধ্যে এমন একটি ইস্তেগফার রয়েছে যে ইস্তেগফারটি পাঠ করে ঘুমাতে গেলে ঘুমাতে যাওয়ার পূর্বে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফারটি কী এবং কী নিয়মে কতবার পাঠ করতে হবে সেই সম্পর্কেও আপনাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দেব। তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন, কারণ এই ভিডিওর প্রত্যেকটি আমল খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ফজিলতপূর্ণ, যে আমলগুলি আপনাদের জীবনে অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। নাম্বার 1, এশারের নামাজ জামাতের সহিত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে এশারের সালাত আদায় করবে সে যেন অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে নফল সালাত আদায় করল, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে সে যেন সারা রাত জেগে সালাত আদায় করল। মুসলিম শরীফ, হাদিস নং 1377। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মুনাফিকদের জন্য ফজর ও এশারের নামাজের চেয়ে অধিক ভারী অর্থাৎ কষ্টকর কাজ আর কিছুই নেই। এই দুই নামাজের ফজিলত যদি তারা জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা মসজিদে এসে জামাতের সহিত ফজরের নামাজ ও এশারের নামাজ আদায় করত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ, হাদিস নং 657। নাম্বার 2, সূরা মুলক তিলাওয়াত করা। রাতে ঘুমানোর পূর্বে সূরা মুলক তিলাওয়াত করতে হবে, যার আয়াত সংখ্যা হচ্ছে 30টি। ঘুমানোর পূর্বে এই সূরাটি অবশ্যই পড়তে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি প্রতিদিন রাতের বেলা সূরা মুলক তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। সুনানে আন-নাসাই। প্রতিদিন রাতে এই সূরা তিলাওয়াত করিলে কিয়ামতের দিন তিলাওয়াতকারীকে শাফায়াত করে সূরা মুলক, এই সূরা তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে এমন একটি সূরা আছে যার মধ্যে 30টি আয়াত রয়েছে। যে ব্যক্তি রাতের বেলা নিয়মিত সূরা মুলক তিলাওয়াত করবে এই সূরা তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর সূরাটি হচ্ছে সূরাতুল মুলক। নাম্বার 3, সূরাতুস সাজদা তিলাওয়াত করা। এটিও 30 আয়াত বিশিষ্ট একটি সূরা। এই সূরাটি পবিত্র কোরআনের 32 নং সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আলিফ লাম মিম তানজিলুল কিতাব অর্থাৎ সূরা আস-সাজদা ও তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তথা সূরা মুলক তিলাওয়াত না করে কখনোই ঘুমাতেন না। সুবহানাল্লাহ। সুনানে আত-তিরমিজি। নাম্বার 4, ঘুমানোর আগে মিসওয়াক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর পূর্বে মিসওয়াক করে ঘুমাতেন, আর মিসওয়াক করা ছিল তার অভ্যাস, এবং ঘুম থেকে জাগ্রত হয়েও তিনি মিসওয়াক করা থেকে বিরত থাকতেন না, অর্থাৎ ঘুম থেকে উঠেও মিসওয়াক করতেন। নাম্বার 5, রাতে দেরি করে না ঘুমানো। রাতে দেরি করে ঘুমানো এটা খুবই খারাপ অভ্যাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনেক অপছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজের পর গল্পগুজব ও গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর তাগিদ দিতেন এবং নিজেও দ্রুত ঘুমিয়ে যেতেন, যাতে ফজরের নামাজ কাজা না হয়ে যায়। মুসনাদে আবি আলা, হাদিস নং 4879। তাই রাতের বেলা কোনো অহেতুক কাজে সময় নষ্ট করা যাবে না, বরং দ্রুত ঘুমিয়ে যেতে হবে। নাম্বার 6, একা একই ঘরে না ঘুমানো। কোনো ঘরে একা ঘুমানোর ব্যাপারে হাদিস শরীফের মধ্যে কঠিনভাবে নিষেধাজ্ঞা রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘরে একা একই রাত যাপন করতে ও একা একই সফর করতে নিষেধ করেছেন। মুসনাদে আহমদ, হাদিস নং 5650। নাম্বার 7, খোলা আকাশের নিচে না ঘুমানো।
অনুরূপ ছাদেও ঘুমানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেষ্টনবিহীন ছাদে রাতে ঘুমালো তার কোনো দুর্ঘটনা ঘটলে তার সম্পর্কে আল্লাহর কোনো জিম্মাদারি নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। সুনানে আবু দাউদ হাদিস নং 5041। নাম্বার 8, রাতে ঘুমানোর পূর্বে খাবারের পাত্র ডেকে রাখা। রাতের বেলা ঘুমানোর আগে খাবারের পাত্র না ডাকলে তাতে ইঁদুর, তেলাপোকা বা অন্য কোনো পোকা এসে হানা দিতে পারে, ফলে তা থেকে ছড়াতে পারে মারাত্মক কোনো রোগ ব্যাধি। সুতরাং রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই খাবারের পাত্র ডেকে রাখতে হবে। নাম্বার 9, ঘরের দরজা বন্ধ রাখা। রাতে ঘুমানোর আগে ঘরের দরজা ভালোভাবে বন্ধ করে রাখতে হবে, কারণ রাতে দরজা খোলা রেখে ঘুমালে চোর ডাকাতের কবলে পড়তে হতে পারে। নাম্বার 10, রাতে ঘুমানোর পূর্বে বাতিগুলো নিভিয়ে দিতে হবে। রাতে ঘুমানোর আগে ঘরের চেরাগ, মোমবাতি, কয়েল ইত্যাদি নিভিয়ে দিতে হবে, কারণ এগুলো থেকে অনেক সময় অগ্নিকাণ্ডের মতো বড় ঘটনা ঘটতে পারে। তাই রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই বাতি নিভিয়ে দিতে হবে এবং ঘরের দরজা বন্ধ রেখে ঘুমাতে হবে এবং খাবারের পাত্রগুলো ডেকে রাখতে হবে। সম্মানিত ভিউয়ার্স, 8 নং থেকে 10 নং পর্যন্ত কাজগুলির ব্যাপারে বুখারী শরীফের এক হাদিসে বলা হয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ডেকে রেখো, ঘরের দরজাগুলো বন্ধ করে রেখো, আর সন্ধ্যাবেলায় তোমাদের বাচ্চাদেরকে ঘরে আটকে রেখো, কারণ এই সময় জিনেরা অনেক দ্রুত জমিনে ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকড়াও করে ফেলে এবং ঘুমানোর সময় বাতিগুলো নিভিয়ে দিবে। বুখারী শরীফ হাদিস নং 3316। নাম্বার 11, রাতে ঘুমানোর পূর্বে ভালো করে বিছানা ঝেড়ে নিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ বিছানায় ঘুমাতে যাবে তখন সে যেন নিজের লুঙ্গির এক কোণা দ্বারা তার বিছানাটা ভালো করে ঝেড়ে নেয়, কারণ সে জানে না যে তার অনুপস্থিতিতে কি কি জিনিস এখানে এসেছিল। তারপর এই দোয়া পাঠ করে। দোয়াটি হচ্ছে, বিসমিকা রব্বি ওয়াদাতু যামবি ওয়া বিকা আরফাউহু ফাইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সলিহিন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি দোয়াটি আবার পাঠ করে শোনাইতেছি, আপনারা শুনে শুনে মুখস্থ করে নেবেন। বিসমিকা রব্বি ওয়াদাতু যামবি ওয়া বিকা আরফাউহু ফাইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সলিহিন। সম্মানিত ভিউয়ার্স, যারা দোয়াটি মুখস্থ করতে না পারবেন আপনারা আমার থেকে শুনে শুনে সাথে সাথে পড়ে নেবেন। তিরমিজি শরীফ হাদিস নং 3401। নাম্বার 12, রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করা। ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করার ফজিলত সম্পর্কে বেশ কয়েকটি হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। তার মধ্য থেকে একটি হচ্ছে, সকাল পর্যন্ত তার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত থাকবে, তাকে নিরাপত্তা দিবে, পাহারা দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে একবার আয়াতুল কুরসি পাঠ করবে তার মাথার কাছে একজন হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত থাকবে। সেই ফেরেশতা তাকে সারা রাত্র সকাল পর্যন্ত পাহারা দিবে, নিরাপত্তা দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাম্বার 2, রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করিলে শয়তান আর তার কাছে আসতে পারবে না। যখন বিছানায় ঘুমাতে যাবে আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর সব সময় একজন হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত থাকবে এবং ভোর পর্যন্ত শয়তান তোমার দ্বারের কাছেও আসতে পারবে না। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 530। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আয়াতুল কুরসি পাঠ করে শোনাবো, আপনারা শুনে শুনে সহিশুদ্ধভাবে মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم
সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, যারা আয়াতুল কুরসি সহি শুদ্ধভাবে মুখস্থ পারেন না, আপনারা আমার থেকে শুনে শুনে সহি শুদ্ধভাবে পড়ে নেবেন। নাম্বার 13, সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করা। রাতে ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করতে হবে। ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2 আয়াত একবার পাঠ করার ফজিলত। রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব তার আমলনামায় লিখা হবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, বালা মুসিবত ও যে কোনো ক্ষতি থেকে বাঁচার জন্য এই 2টি আয়াত যথেষ্ট হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাম্বার 3, জিন ও শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য এই 2টি আয়াত যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। নাম্বার 4, আয়াতগুলো পরে শেষে আমিন বললে আয়াতগুলোতে যেই দোয়া আছে সেইগুলো আল্লাহ তাআলা কবুল করে নিবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করবে সেটা তার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ, হাদিস নং 5010। নাম্বার 14, রাতে ঘুমানোর পূর্বে সূরা কাফিরুন তথা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তথা সূরা কাফিরুন এই সূরাটিতে শিরক থেকে বাঁচার জন্য শিক্ষা রয়েছে। যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা কাফিরুন তিলাওয়াত করবে এই সূরা তাকে শিরক থেকে বাঁচানোর জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। নাম্বার 15, রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস পাঠ করা। সম্মানিত ভিউয়ার্স, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস 1 বার, 3 বার অথবা 10 বার পাঠ করতে হবে। 1 বার পাঠ করিলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 3 বার পাঠ করিলে তার আমলনামায় 1 খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব লিখা হবে এবং 10 বার পাঠ করিলে তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে তার আমলনামায় 1 খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব লিখা হবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ, হাদিস নং 5015। অন্য এক হাদিসে বলা হয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর পূর্বে 2 হাতের তালু একত্রে মিলিয়ে তাতে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফু দিতেন। তারপর 2 হাতের তালু দ্বারা দেহের যতটুকু সম্ভব অতটুকু অংশ মাসিহ করে নিতেন। এভাবে তিনি 3 বার করতেন। বুখারী শরীফ, হাদিস নং 5017। নাম্বার 16, রাতে ঘুমানোর পূর্বে তাসবিহ, তাহমিদ ও তাকবীর পাঠ করা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করতে হবে। যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 34 বার আল্লাহু আকবার পাঠ করবে তার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাম্বার 17, রাতে ঘুমানোর পূর্বে দোয়া পড়ে ঘুমাতে হবে। ডান কাতে শুয়ে ঘুমানো সুন্নত। ডান কাতে শুয়ে ঘুমানোর আগে এই দোয়া পাঠ করতে হবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। বুখারী শরীফ, হাদিস নং 6324। এছাড়াও ঘুম থেকে জাগ্রত হয়ে দোয়া পাঠ করতে হবে। দোয়াটি হচ্ছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সম্মানিত ভিউয়ার্স, রাতে ঘুমানোর পূর্বে ইস্তেগফার পাঠ করতে হবে। ইস্তেগফার পাঠ করার অসংখ্য অগণিত ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। তার মধ্য থেকে একটি ফজিলতের বিষয়ে আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেব। যে ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা ঘুমানোর পূর্বেই আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিছানায় ঘুমাতে যাওয়ার পূর্বে এই ইস্তেগফার 3 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনারসি পরিমাণ হয়ে থাকে বা গাছের পাতার মতো অগণিত হয়ে থাকে অথবা বালুর স্তূপের পরিমাণ হয়ে থাকে কিংবা দুনিয়ার যত দিবসসমূহের সমপরিমাণ রয়েছে এই পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ আপনার গুনাহ যতই অধিক হোক না কেন, আপনি যত বড় গুনাহগারী হন না কেন, আপনি যদি রাতে ঘুমানোর পূর্বে এই ইস্তেগফারটি 3 বার পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তিরমিজি শরীফ হাদিস নং 3329। এছাড়াও আরও একটি ইস্তেগফার রয়েছে। ওই ইস্তেগফারটি যদি আপনি রাতের বেলায় একবার পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা মৃত্যুর পর আপনাকে সরাসরি জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে এই ইস্তেগফার অর্থাৎ সন্ধ্যায় এই ইস্তেগফার একবার পাঠ করবে, সে ব্যক্তি ওই দিন রাতে মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যে ব্যক্তি সকালে ফজর নামাজের পর এই ইস্তেগফার দৃঢ় বিশ্বাসের সঙ্গে একবার পাঠ করবে, সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ইস্তেগফারটি মুখস্থ পারেন না, আপনারা আমার থেকে শুনে শুনে সাথে সাথে পড়ে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাতে ঘুমানোর পূর্বে এই 17টি আমল করে সমস্ত রকমের ক্ষতিকারক জিনিসের ক্ষতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং মৃত্যুর পর সরাসরি জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।